বন্ধুরা রিসেন্টলি আইবিপিএস ক্লার্ক 2024 এর নোটিফিকেশন বের করা হয়েছে এবং সেটার ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে এবার আইবিপিএস ক্লার্ক 2024 পরীক্ষায় 331 খানা ভ্যাকেন্সি অর্থাৎ 331 খানা ভ্যাকেন্সি এখন অবধি রিপোর্ট করা হয়েছে। কিন্তু এই ভ্যাকেন্সিটা আরো বাড়বে এবং বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই আরো 150 প্লাস ভ্যাকেন্সি অর্থাৎ 150 প্লাস ভ্যাকেন্সি আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে অ্যাড হতে চলেছে। কারণ এখন অবধি 5খানা ব্যাংক তাদের ভ্যাকেন্সি রিপোর্টই করেনি এবং সেই 5খানা ব্যাংক হলো বিওবি অর্থাৎ ব্যাংক অফ বরোদা, বিওএম দ্যাট ইজ ব্যাংক অফ মহারাষ্ট্র, আইবি দ্যাট ইজ ইন্ডিয়ান ব্যাংক, ইউকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই 5খানা ব্যাংক এখন অবধি তারা ভ্যাকেন্সি রিপোর্ট করেনি এবং তোমরা নিজেরাই দেখতে পারবে যখন ফাইনাল আইবিপিএস ক্লার্কের মেরিট লিস্ট বেরোবে, যখন ফাইনাল আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সির লিস্ট বেরোবে সেইখানে এই 5খানা ব্যাংকও তাদের ভ্যাকেন্সি অ্যাড করেছে এবং মিনিমাম 150 প্লাস ভ্যাকেন্সি বাড়তে চলেছে এবার বেঙ্গল স্টেট থেকে আইবিপিএস ক্লার্ক পরীক্ষায়। ন্যাচারালি আমাদের যে ফাইনাল ভ্যাকেন্সি আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে হতে চলেছে সেইটা 480 থেকে 490 প্লাস হতে চলেছে। তো বন্ধুরা একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন স্টার্ট করো। এবং আমি তোমাদেরকে এই জিনিসটা আগের ভিডিওতেও বলেছিলাম যে এখন আমাদের ব্যাংকিং এর গোল্ডেন পিরিয়ড চলছে। তো ব্যাংকিং এ এই বছরে শুধুমাত্র না আপকামিং 3 ইয়ার্সেও হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে আইবিপিএস ক্লার্ক পরীক্ষায়, আইবিপিএস পিওর পরীক্ষায়, এসবিআই পিওতে, এসবিআই ক্লার্কে, আরআরবি পিওতে, আরআরবি ক্লার্কে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে এবং সেইটা এবারকার আইবিপিএস ক্লার্ক পরীক্ষাতেও তোমরা দেখতে পাচ্ছ। আগের বছর এবং তার আগের বছরের কম্প্যারিজনে এখনো অবধি যত ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে সেটা তার থেকেই অনেক বেশি। তো ন্যাচারালি এটা আরো বাড়তে চলেছে, বেঙ্গল থেকে 480 থেকে 490 প্লাস ভ্যাকেন্সি ফাইনালি গিয়ে হতে চলেছে। তবে হ্যাঁ এই ভ্যাকেন্সিটা ফাইনালি গিয়ে আসবে প্রিলিমসের এক্সামের যে কাট অফ সেটা তোমাদের এখনকার যে কারেন্ট ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী কিন্তু হবে। তো ন্যাচারালি সেই জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও। মেন্স এক্সামে তোমরা এটার এফেক্ট দেখতে পারবে, যতগুলো ভ্যাকেন্সি ফাইনালি গিয়ে অ্যাড করা হবে সেটা মেন্স এক্সামের কাট অফে তোমরা চেঞ্জ দেখতে পারবে। কারণ সমস্ত ব্যাংক তো আর একবারে রিপোর্ট করবে না, টাইম টু টাইম আইবিপিএস কে রিপোর্ট করবে এবং আইবিপিএস সেটাও তার নোটিফিকেশনে জানাতে থাকবে। তো ন্যাচারালি আস্তে আস্তে ভ্যাকেন্সি গুলো বাড়তে থাকবে, কিন্তু ফাইনাল ভ্যাকেন্সির যে এফেক্টটা সেটা তোমরা মেন্স পরীক্ষায় দেখতে পারবে, প্রিলিমস পরীক্ষায় কিন্তু দেখতে পারবে না। তো প্রিলিমস এক্সামের যে কাট অফ হতে চলেছে সেটা তোমাদের এখনকার কারেন্ট ভ্যাকেন্সি দিয়েই হতে চলেছে। তো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস ক্লার্ক পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত। কারণ যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেখানে টেকনিক অফ সলভিং জানাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, যে একটা কোশ্চেনকে কি অ্যাপ্রোচে সলভ করবো, সেটাকে বেসিক নিয়মে সলভ করবো নাকি সেটাকে অপশন এলিমিনেশন করবো নাকি তার মধ্যে ডিভিজিবিলিটি লাগাবো নাকি ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগাবো। এবং তারই সাথে সাথে যদি রিজনিং সেকশনের কথা বলি তো বিভিন্ন রকম চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আমরা মুখে মুখে দেখে দেখে সলভ করি। তো সেইখানে আমরা টাইম অনেকটা বাঁচিয়ে নিই যাতে আমরা প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারি এবং সেই জিনিসটাকেই আমরা টেকনিক অফ সলভিং বলি। দেখো বন্ধুরা সিলেবাস তো আমাদের ক্লাস 9-10 থাকে, এখানে আমাদের ক্লাস 11-12 সিলেবাস তো পড়তে হয় না, কিন্তু এই 9-10 সিলেবাসের মধ্যেও যে সমস্ত চ্যাপ্টার গুলো থাকবে যেমন রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার, পার্সেন্টেজের চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার, ডিসকাউন্টের চ্যাপ্টার, সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার, কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোকে তোমাকে আবার নতুন ভাবে শিখতে হবে, নতুন ভাবে কনসেপ্ট ডেভেলপ করতে হবে, নতুন ভাবে টেকনিক অফ সলভিং শিখতে হবে যাতে করে তুমি কোশ্চেনগুলোকে তাড়াতাড়ি সলভ করতে পারো। এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার মেথড অফ সলভিং, তার কোয়ালিটি অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।